এই মাছটাকে অনেকেই ট্যাংরা বলে, অনেকে গুলশা বলে। আমরা নদীর গুলশা মাছ বলি। চলুন দেখে আসি। আজকে এই মাছটা আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে রান্না করব। আর এই মাছটা হলো ছোট বড় সবাই কম বেশি খুব পছন্দ করে, এটা আমরা সবাই জানি। আর এই মাছটার পেটের সাইড দিয়ে একটু কাটা থাকে, অল ওভার কিন্তু এটার আর কোনো কাটা থাকে না। এর জন্য ছোটরা কিন্তু খুব বেশি পছন্দ করে খায়। তো চলুন আমি রান্নাটা কিভাবে করছি। ফার্স্ট একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ এবং স্টেপ বাই স্টেপ গুঁড়ো মশলা যা যা থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে কষলে কষলে মশলাটা আমি মেখে নেব। এই পর্যায়ে আমি যেহেতু এটা বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব, তো বেগুন আর আলু দিয়ে আমি এটা কষলে কষলে মেখে নেব। এই মাছটা কিন্তু সাধারণত টমেটো পেঁয়াজ দিয়ে বেশিরভাগ মানুষ আমরা খাই। আমি প্রায় এইভাবে রান্না করি, বেগুন দিয়ে আলু দিয়ে। তো এখন আমি মাছগুলো আমি এই বেগুন আর আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নিব আর ভালো করে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো প্রপারলি একদম মাছের এবং বেগুনের মাঝে যেন একদম চলে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ট্যাংরা মাছ মানে নদীর গুলশা মাছ, এই মাছটা কুক করতে খুব একটা সময় লাগে না, খুবই নরম মাছটা। তো আমি একদমই পরিমাণ মতো মাখা মাখা একটা পানি দিব। পানি দিয়ে এখন আমি চুলায় জ্বালিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি দই খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড গ্রাম থেকে দই নিয়ে আসছিল। আর আমার দই ইদানিং খুব বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে, তো আমি প্রায় দই নিয়ে এসে খাই। তো দেখতেই পাচ্ছেন আমার মাছে থেকে অলরেডি বাবলস চলে আসছে। তো আর কুক হতে বেশি একটা সময় লাগবে না। এগুলো আর কি শর্টকাটের রান্না, আমরা খুব ইজিলি শর্টকাটে যদি খুব দ্রুত কোনো রান্না করতে চাই, তো এই যে নদীর গুলশা, পাবদা, বেলে মাছ, এই মাছগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিলে খুব চটজলদি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।